সরে যা, পায়ে লাগবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে দিন সোমবার, আর এখন ঘড়ি কাটা কিন্তু 11:30 বাজে, ওই জন্য গুড মর্নিং বললাম। আর রেডি হয়ে নিয়েছি, তোমাদের না বলেই চলে যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার একটা বিশেষ কারণ আছে, আগে ঝটপট বাইকে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেরি হয়ে গেছে, আমাকে বাসে তুলে দিয়েও ডিউটি চলে যাবে। বাপের বাড়ি যাচ্ছি, খুব ভীষণ একটা সুন্দর কারণে যাচ্ছি, মানে হাওড়া জেলার খুব বিখ্যাত নাম করা একটা পুজো, তোমরা দেখতেই পাবে, শেয়ার করব। তার কারণেই যাচ্ছি, এটা আগামীকাল পুজোটা, আজকে চলে যাচ্ছি। আর ওর তো খুব ভাইটাল কাজ, ওই জন্য ও এবছর যেতেও পারবে না, দেখতেও পারবে না বেচারা। তোমায় পৌঁছেই ফোন করবো একেবারে, ঠিক আছে? আমি ফোন ব্যাগে ঢুকিয়ে দিই, বাসে কোনোদিনই বার করি না, আমার বিরক্ত লাগে। হ্যাঁ ঠিক আছে। ও আমাকে কিন্তু বাগুইয়াটির মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল ডিউটি। আমি এখন যাচ্ছি সাবওয়ে থেকে ওপার হয়ে তারপরেই কিন্তু বাসে উঠবো। একদম রোডে নেবেই কিন্তু বাস পেয়ে গেছি। আজকে ভাগ্য খুবই সাথ দিয়েছে, মানে 1 সেকেন্ড দেরি করলে একদম আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো বাসের জন্য। বাসও দেখি একদম পুরো ফাঁকা, যেহেতু অফিস টাইম স্কুল টাইমটা পেরিয়ে গেছে, তো ওই জন্য বাসে একদম পুরো সিটও পেয়ে গেছি। তো বন্ধুরা, ঘরে চলে এসেছি, 1টা বাজে। আর কিভাবে এসেছি জানো, মানে সাবওয়ে থেকে রাস্তায় পেরিয়েছি, রাস্তায় উঠেছি, মেন রাস্তায়, দেখছি বাসটা চলে যাচ্ছে হালকাভাবে। আমি একদম হাত দেখিয়ে দৌড়ে দৌড়ে এসে বাসে উঠে পড়েছি। ঠাকুরের কৃপায় মানে অফিস টাইম স্কুল টাইম পেরিয়ে গেছিলো বলে বাস পুরো ফাঁকা ছিল, উঠেই সিট পেয়ে গেছি। তোমরা তো দেখলেই, বসে বসে আসলাম, আর বাস থেকে নেমেই টোটো পেয়ে গেছি। তো চলো, খুব সুন্দরভাবে বাড়িতে চলে এলাম। কালকের হচ্ছে শুরু হবে আসল দিন। বদ্দি উপোস করবে নাকি? বদ্দি এখন ঝাড় দিচ্ছে। রাত্রিবেলা কি রান্না করবি? আজকাল হচ্ছে আমাদের এখানে ঠান্ডা উপোস। এবার তো তোমরা বুঝেই গেছো কি হতে পারে। কিন্তু কি বলো তো, এটা হচ্ছে হাওড়া জেলার সবথেকে বিখ্যাত পুজো, নাম করা পুজো। কত দূর যাবি? হ্যাঁ, কত দূর যাবি? যতদূর পায়ে দাম থাকবে আমরা নেই। তো বন্ধুরা, আমি একা এসেছি বলে বেশি কিছু আনতে পারিনি। গাছের ওই কলার কাঁটি নেমেছিল, কলা এনেছি, আর মানে আরও আনতে বলছিল আমার শাশুড়ি, কিন্তু ওই যে আমি একা আসবো, ব্যাগে ধরছে না, ওই জন্য যে কটা ধরেছে ওই কটাই এনেছি, নাহলে লাউ শাক, লাউ সব আনার কথা ছিল। বদি ওটা রেখে দে, এই ফুলের ব্যাগটা বার করতো। এটা হচ্ছে দাদুর বাগানের শিম। আরে 2 দিন ধরে নরম তলতল হয়ে গেছে, জানিস? আর বড় পেয়ারা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, গাছের পেয়ারা এনেছি বাদি, এগুলো ছোট ছোট পেয়ারা, এর থেকে কোনো বড় বড় হয়। বড় পেয়ারা শেষ, ঠিক আছে রেখে দে। মনে একটা গাছে 2 রকমের পেয়ারা হয়, বুঝলি? এগুলো ছোট ছোট পেয়ারা, এর ডবল হয় সাদা পেয়ারা। বল বদিদের দিকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে, তো বলছিলাম ঘর হবে বলে, ভাঙাচোরা হচ্ছিল, তো নিচে ঢালাই হয়ে গেছে, এই অবস্থা। চলো, বদি ভাত বাড়ছে, খাবো। আর কারণ কালকের একটা বিশেষ দিন, তো আজকে ওই জন্য সব ভাতে ভাতে হয়েছে। ফ্যানে ভাত, তেল লঙ্কা আলু ভাতে মাখা, বড়ির ঘন্ট, কাঁচা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঘন্ট মতো, হেভি খাওয়া। সময় এখন 2:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন বদ্দি মাজলো, আর আমি ঘরটা মুছলাম। আর পেয়ারা কেটেছি, একদম পেয়ারা না পেকে নরম তুলতুলে হয়ে গেছে, বাবাকে দেবো। তুমি খাও, তুমি খাবে? ইয়ে কালার করবে চুলে? বাপের বাড়ি এলে না কোনো রকম ব্লগ যেন আমার বানাতে ইচ্ছা করে না, মনে হয় যেন আমি ছুটিতে এসেছি, ছুটি নিয়েই থাকবো। কিন্তু কি বলো তো, এটা তো আমার কাজ, টুকটুক করে করতে হবে, যেহেতু একদিনের ব্যাপারে আসিনি। একদিনের ব্যাপারে আসলে করতামই না। আজকে হচ্ছে সোমবার, সোম মঙ্গল বুধবারে যাব, মানে আগামীকাল হচ্ছে স্পেশাল দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আয়।
চুপচুপ চুপচুপ করে সময় কিভাবে কেটে যাবে, বাবার বাড়ি এলে না সময় দৌড়ায়। গুড ইভিনিং। বদ্দির একটা জামা পরে নিয়েছি, একদম ঢল ঢলে মার্কা বদ্দির জামা আমি পরেছি, বাবা যায় বুঝতে পারছো, বদ্দির জামা আমি পরেছি, কারণ আমি এক্সট্রা একটা জামা আনিনি। হ্যাঁ, ব্যাগপত্র ভারী হয়ে যাবে বলে এক্সট্রা জামা আনিনি, ওই জন্য বদ্দির একটা জামা পরেছি, তার মধ্যে এই জ্যাকেটটা পরে নিয়েছি, মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এই ঢিলে ঢিলে ভাবটা ওইটা কমে গেছে। এখন বদ্দি সন্ধে দিল, একটু পরে দুজনে মিলে একটু বেরোবো, যাবো একটু দরকারে যাবো, চুল টুল আন যাই। কাল হচ্ছে পূর্ণিমা, প্রদীপ নিবি দিয়েছি চ। তোমাদের তো বলছিলামই যে বদ্দি একটা দরকারি কাজে বেরিয়েছে, ওর কাজ হয়ে গেছে, একটা চলে এসেছি মিষ্টি দোকানে। বদ্দি বলছিল কি খাবি চল কিনে দেবো, তো ঘরের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, আর আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী খাওয়া যায় কী খাওয়া যায়, কিন্তু অবশেষে এমন একটা জিনিস মানে সিলেক্ট করলাম, সেটা হচ্ছে খেয়ে ঠকে গেছি। মানে ভেবেছিলাম পুরোটাতে মনে ক্রিম দেওয়া আছে, মাঝখানে মাঝখানে লেয়ার ক্রিম দেওয়া আছে, কিন্তু না, কাপের মধ্যে চারিপাশে ক্রিম লাগানো ছিল অল্প করে, আর ভেতরে পুরোই ঝুরঝুরে একটা কেক দেওয়া ছিল, ভেতরে কোনো রকম ক্রিম ছিল না, যা ছিল ওপরেই। পুরোপুরিভাবে ঠকে গেলাম জানো। মিষ্টি দোকান থেকে চলে এসেছি বাজারে, কারণ কালকের জন্য সব রান্নার আয়োজন আজকে থেকেই করতে হবে, কালকে রান্না আমাদের বন্ধ। ধন্যবাদ নিতে বলেছিলেন, এখন তো ধন্যবাদ এমনি দিয়ে দেয়, আবার নিতে হবে কেন? হ্যাঁ, 4 দিন আগে ছিলেন। তোমাদের তো বলেছি আগামীকালের জন্য রান্নাবান্না করে রাখতে হবে, তো অনেক কিছুই রান্নাবান্না হবে। বড়দি আমি টুকটুক করে নেবো, ঠিক আমি কিছুই করব না, শুধু ময়দাটাই মেখে দিচ্ছি, বাদবাকি বড়দি সবই করে নিচ্ছে, মানে ওইদিকেও রান্না করছে আর আমি ময়দা মেখে নিচ্ছি, লুচি হবে। তবে এটা আজকের জন্য নয়, কিন্তু আগামীকালের জন্য হবে। সময় কিন্তু 10টা বাজতে যায়, আর অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ দাঁড়াও গো বাবা, সিমুই খাবে, কারণ হচ্ছে কি বলতো, স্ট্যান্ড আনিনি জানো, ট্রাইপড আনিনি, ওই জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। সব রান্না বদ্দি করেছে, আমি শুধু লুচিটা বেলে দিলাম, আরও ভাজলো। চলো তোমাদের এক ঝলক দেখাই কি কি রান্না হলো। আজকেরই সব খাওয়া হবে না, কালকের জন্য হয়েছে। চলো খেতে বসবো, তার আগে কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নতুন আলুর দম, মটরশুঁটি দিয়ে হয়েছে, আর এই হচ্ছে লুচি, তোমাদের তো বললামই আগামীকালের জন্য লুচি, আর হচ্ছে লুচি দিয়ে খাওয়ার জন্য হয়েছে সিমুইয়ের পায়েস, এটাও আগামীকালের জন্য। এই হচ্ছে ভাত এক হাঁড়ি, যেটা আজকের হবে কালকেরও হবে, অল্প একটু আলুর দম এক্সট্রা হয়েছিল তুলে রাখা হয়েছে, আর এই হচ্ছে ভেজ ডাল। তো চলো বন্ধুরা, এইসব রান্নাবান্না হয়েছে, আজকের কালকের মিলিয়ে খাওয়া হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল।